ফ্যামিলি কার্ডের কাজে কি 25,000, 30,000 নাকি 50,000 টাকা পর্যন্ত আয় করা যাবে? ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে, কিন্তু আমি আজ দেখাবো সরকারি প্রস্তাবিত বাজেটের সেই নথি যেখানে লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ তথ্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য দেখাবো যা অনেকেই খেয়াল করেননি, কেউ দেখেনি। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কমেন্ট করেছেন ফ্যামিলি কার্ডের চাকরির বেতন কত হবে। আজকের ভিডিওতে কোনো গুজব নয়, সরকারি প্রস্তাবিত বাজেটের নথি বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। প্রথমেই এই নথিতে দেখা যাচ্ছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি 2026-এর প্রায় 3,07,00,000 টাকার প্রস্তাবিত একটি বাজেট রাখা হয়েছে। আরও উল্লেখ আছে, প্রথম ধাপে 10,000 পরিবার নিয়ে কার্যক্রম হবে, দ্বিতীয় ধাপে 80,000 এবং তৃতীয় ধাপে 3,20,000 পরিবারের তথ্য সংগ্রহ করার পরিকল্পনা আছে। এখন এই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, বেতন কত হতে পারে। নথিতে দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে কাজ, প্রশিক্ষণ, সুপারভিশন, ডাটা এন্ট্রি, যাতায়াতের জন্য আলাদা আলাদা বাজেট আছে। এমনকি সুপারভাইজারদের সম্মানী জন্য প্রায় 28 লাখ টাকার একটা প্রস্তাব করা আছে। তবে বিষয় গুরুত্বপূর্ণ, এই নথিতে কোথাও তথ্য সংগ্রহ বা এনুমারেটরের নির্দিষ্ট বেতন উল্লেখ করা হয়নি। অর্থাৎ এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে বেতন 30,000 বা 50,000 কত টাকা হবে। তবে আগে সরকারি জরিপ তথ্য সংগ্রহ প্রকল্পের অভিজ্ঞতা অনুযায়ী যদি এই ধরনের নিয়োগ হয়, তাহলে 25,000 থেকে 40,000 টাকা পর্যন্ত সম্মানী পাওয়া সম্ভব। আপনার কি মনে হয় এই কাজের জন্য বেতন কত হওয়া উচিত? কমেন্টে অবশ্যই লিখে জানান। আর সরকারি চাকরি নিয়োগের সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।